স্বাস্থ্য ভবন থেকে নার্স প্র্যাকটিশনার ট্রেনিং এর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এই ট্রেনিং কারা কারা করতে পারবে, আর এই ট্রেনিং পিরিয়ডটা কতদিনের, কোন কোন ইনস্টিটিউশনে এই ট্রেনিং হবে, আর তোমাদের এই কোর্স ট্রেনিং কবে থেকে শুরু হচ্ছে, স্যালারি আরও অন্যান্য বিষয়গুলি আজকের এই ভিডিওতে এর ডিটেলস আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না। আর ভিডিওটি দেখার পর যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানেও মেসেজ করতে পারো। আর প্রত্যেককে বলছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। কীভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নার্সিংয়ের এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সেখানে দেখতে পাচ্ছেন নোটিশটি পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নার্সিং ব্রাঞ্চ স্বাস্থ্য ভবন থেকে। নোটিশটি পাবলিশ হচ্ছে 20/2/2024-এ, নাম্বার দেওয়া আছে। এবং এখানে দেখে নাও যে ট্রেনিং এর জন্য বলা হয়েছে সেই ট্রেনিংটি হচ্ছে নার্স প্র্যাকটিশনার মিডওয়াইফারি, ঠিক আছে। সো ট্রেনিং এর টাইম পিরিয়ডটা হচ্ছে তোমাদের 18 মান্থের। আর এই ট্রেনিংটি কোন কোন ইনস্টিটিউশন, এখানে দুটো ইনস্টিটিউশনের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে ন্যাশনাল মিডওয়াইফারি ট্রেনিং ইনস্টিটিউট অ্যাট এনআরএস মেডিকেল কলেজ, আর একটা হচ্ছে স্টেট মিডওয়াইফারি ট্রেনিং ইনস্টিটিউট অ্যাট জিসিওএন ডায়মন্ড হারবার এমসিএইচ। এই দুটি ইনস্টিটিউশনে এই নার্স প্র্যাকটিশনারের ট্রেনিং 18 মাসের করানো হবে, বোঝা গেল। তারপর এখানে দেখে নাও, এখানে বলা হয়েছে 2 batches of candidate will be selected for undergoing this training institute। এই দুটো ইনস্টিটিউশনে দুটো ব্যাচ করা হবে, আর প্রত্যেক ব্যাচে 30 জন করে থাকবে, বোঝা গেল। এবং এই ট্রেনিং তো আমাদের স্টার্ট হবে জুন 2024 থেকে, বোঝা গেল। এবার এই ট্রেনিং কারা কারা করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া হয়েছে, সেটা দেখে নাও একটু। এখানে বলা হয়েছে স্টাফ নার্স এবং জিএনএম ও বিএসসি নার্সিং কোয়ালিফিকেশন, অর্থাৎ স্টাফ নার্স হতে হবে, জিএনএম বিএসসি নার্সিং কোয়ালিফিকেশন থাকতে হবে, বোঝা গেল। 2-year ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাট ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে 2 বছরের কিন্তু তোমাদের গভর্নমেন্টের এক্সপিরিয়েন্স লাগবে, বোঝা গেল। আর এখানে বলা হয়েছে এজ লিমিট 45 বছর 45, বোঝা গেল। সো এটাই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তারপর এখানে দেখে নাও দ্য ক্যান্ডিডেট উইল ড্র দ্য সেম লেভেল অফ পে অ্যাজ পার দেয়ার অ্যাকচুয়াল ডেজিগনেশন। ক্যান্ডিডেটের অ্যাকচুয়াল ডেজিগনেশন অনুযায়ী পে করা হবে। আর বলা হচ্ছে উইল বি প্লেস অ্যাট দ্য MLCU টু ওয়ার্ক অ্যাজ NPM আফটার কমপ্লিশন অফ দ্য ট্রেনিং। ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের প্লেস পোস্টিং দেওয়া হবে MLCU তে এবং কাজ করতে হবে NPM হিসেবে, বুঝে গেল। আর এখানে বলা হচ্ছে যে ট্রেনিং চলাকালীন ইনসেনটিভ তোমাদের প্রোভাইড করা হবে। এরপর বলা হয়েছে যে ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট যারা আছো তারা থ্রু প্রপার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে ফর্ম সাবমিট করতে হবে। তো তার জন্য এখানে কি করতে হবে, ফর্ম সাবমিট করার জন্য তোমাদের যে এই যে অর্ডার নাম্বার দেখতে পাচ্ছ, এই যে ডেট দেখতে পাচ্ছ, এই অর্ডার নাম্বার এই ডেটের তোমরা অ্যাপ্লিকেশন প্রোফর্মা পেয়ে যাবে অ্যানেক্সার 1-এ। সেই প্রোফর্মা তার সাথে তোমাদের সাপোর্টিভ ডকুমেন্টস, এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমাদেরকে সাবমিট করতে হবে। সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলে এরপর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কিভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেটা একটু দেখে নাও। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি। তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।